সর্ষে পোস্ত দিয়ে রুই মাছ আর টক পালং, এই দুটো কালকে বানিয়েছিলাম। কালকে ভিডিওতে ডিটেলসে এর রেসিপি দেখানো হয়নি, আজকে সেই রেসিপিগুলোই আপনাদের সাথে শেয়ার করে দেবো। নুন হলুদ সর্ষের তেল মাখিয়ে রুই মাছগুলোকে সর্ষের তেলে ভেজে নেব। কালকে ভিডিওতে একজন দাদা আমায় ওনার নাম নিতে বলেছিলেন। সোমনাথ দাদা, আপনাকে অনেক ধন্যবাদ আমার প্রত্যেকটা ভিডিও দেখার জন্য। এভাবে পাশে থাকবেন। আর আপনি জানতে চেয়েছেন আমার বাড়ি কোথায়। আমার বাড়ি মুর্শিদাবাদ। রান্নার প্রসেসে আসি এবার। সর্ষের তেলে কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে অল্প একটু কুচনো পেঁয়াজ ভালো করে ভেজে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ওটাকেও ভালো করে ভেজে নিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা শিলনোড়ায় বেটে আলাদা করে রেখেছিলাম ওটাই দিয়ে আরও একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে তারপর মাছগুলো দিয়ে অল্প একটু চিনি আর কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। ব্যাস রেডি দারুণ স্বাদের সর্ষে পোস্ত দিয়ে রুই মাছ। আপনারা কারা এইভাবে রুই মাছ রান্না করেন আমায় জানাবেন কিন্তু। এবার চলুন টক পালংটা যেভাবে রান্না করেছি সেটা দেখাই। শুকনো লঙ্কা 5 ফোড়নে দিয়ে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাক আর লম্বা লম্বা করে কাটা আলু দিয়ে একটু নুন হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না শাকটা একেবারে মজে যাচ্ছে। এবার 1 চামচ সাদা সর্ষের বাটা দিতে হবে। ব্যাস এটা দিয়েই ভালো করে এবার ফুটিয়ে নেব। আগেই শাকে নুন দিয়েছিলাম, আবার একটু টেস্ট করে নুন আর অল্প একটু চিনি দিলাম। এবার এটা ভালো করে ফুটিয়ে নেব। ফুটে গেলে অল্প একটু চিংড়ি মাছ দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। আজ আসি, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।